এই ভিডিওতে আমি তোমাদের ডেটা স্ট্রাকচার একটা প্রবলেম নিয়ে আসছি, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো এটা এভিএল ট্রি কনস্ট্রাকশন করছি, একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এই কোশ্চেনটা নিয়েছি। দেখো লিস্ট অফ নাম্বার দেওয়া আছে 34, 67, 4, 56, 44, 55, 671, 345, 567, 2, 5, 89, 93, 23। কনস্ট্রাক্ট এভিএল ট্রি অ্যান্ড শো দ্য স্টেপ ইচ ওয়ান বাই ওয়ান। তো এটা কি করে করবে দেখো, একদম ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে এভিএল ট্রি সম্বন্ধে যে কোনো প্রবলেম তোমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ফার্স্টেই আগে কি করবে, ইনসার্ট করবে। কাকে ইনসার্ট করবে? ফার্স্ট হচ্ছে 34, যেটা প্রথম এসছে। একদম স্টেপ বাই স্টেপ দেখাবে। 34 ইনসার্ট করলাম মানে 34টা হয়ে গেল রুট। এটা ইনিশিয়ালি 0 হয়ে গেল, কারণ এটা না লেফটে কোনো চাইল্ড আছে, কোনো রাইটে চাইল্ড আছে। তো লেফট রাইট মানে 0 মানে 0 মানে 0, তাহলে এটা প্রথম কাজটা 34 হয়ে গেল। এবার নেক্সট করছি ইনসার্ট। একটা করে করে ইনসার্ট করে যাবে, তোমার নিচে নিচে করো, আমি পাশাপাশি করছি স্ক্রিনের জায়গা শেয়ার করার জন্য। ইনসার্ট 67, 67 ইনসার্ট যখন করবো তখন 30 বাইনারি সার্চ ট্রি, মনে করো এবিএল ট্রি সবসময় বাইনারি সার্চ ট্রি ফলো করে, লেফটে ছোট রাইটে বড়, তাহলে 34 থেকে 67 রাইটে বড়, তাহলে এটা হচ্ছে 67 রাইটে এসে গেল। এবার দেখো এটা এটা হাইট কত, এদিকে হাইট 0, এদিকে 1, তাহলে 0 মাইনাস, সবসময় হাইট ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে হাইট ইকুয়াল টু, যেটা ব্যালেন্সি ফ্যাক্টর, অ্যাকচুয়ালি ব্যালেন্সি ফ্যাক্টর ইকুয়াল টু হাইট অফ লেফট সাবট্রি, হাইট অফ লেফট সাবট্রি মাইনাস হাইট অফ রাইট সাবট্রি। তো দুটোর মধ্যে হাইট কে মাইনাস করবে, হাইট অফ রাইট সাবট্রি, তাহলে লেফট থেকে রাইট বিয়োগ করবে, কখন রাইট থেকে লেফট না। তো এটা দেখো হাইট কি করে বুঝবে, এই লেভেল থেকে এদিকে কটা আছে, নেই 0, এদিকে কটা আছে একটা, তাহলে 0 মাইনাস 1 করলে -1 হয়। ঠিক আছে, বুঝেছো? এখান থেকে দেখো নেই 0, তার মানে এদিকে 1, 0 মাইনাস 1 -1, এটা 0। তাহলে এটা ব্যালেন্সিং ফ্যাক্টর আছে। কি করে বুঝি ব্যালেন্সিং ফ্যাক্টর কারেক্ট আছে? +1, -1, 0 এই তিনটের মধ্যে থাকলে জানবে এই ভ্যালুটি ব্যালেন্সিং ফ্যাক্টর কারেক্ট আছে। তাহলে আমাকে এটা কারেক্ট আছে এখন অব্দি। এরপর আমি কাকে নিব, এরপরে নেক্সট আইটেমটা কি আসছে, 4 এসছে, 1 বাই 1 ইনসার্ট করে যাচ্ছি। ইনসার্ট এবার 4 এসছে, কি করবে এটা, যখন 4 এসছে তাহলে 4টা লেফটে যাবে, 34 এ সবসময় 34 এর সাথে চেক করবে রুট। অনেকে 67 এর সাথে চেক করে নেয় 34, তাহলে 34 এর লেফটে যাবে যদি 4 ছোট, আর হাইটে যেরকম 67 ছিল ছিল। এবার হাইট ক্যালকুলেট করো, এদিকে হাইট 1, এদিকে 1, 1 মাইনাস 1 0। আর যেগুলো কোনো চিলড্রেন নেই সেগুলো কিছু না ক্যালকুলেট করলেই হবে, 0 বসিয়ে দেবে। তাহলে এবিএল ট্রি আছে, কারণ ব্যালেন্স এফেক্টে +1 -1 0 মধ্যেই আছে। এবার ইনসার্ট কাকে করবো, 56। প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে কিন্তু, যতটাই সময় লাগুক। এবিএল ট্রি আসবেই একটা কোশ্চেন। 56 34 এর থেকে বড়, ওকে। 67 এর থেকে ছোট, তাহলে একদম লেফট, 67 এর লেফটে চলে গেল। এরপর এটা 4টা যেরকম ছিল ছিল। এবার এটা দেখো, এটা ক্যালকুলেট করো ব্যালেন্সিং ফ্যাক্টর গুলো, এখান থেকে রুট থেকে কাউন্ট করো। এটা 1 লোয়েস্ট লেভেল অবধি যাবে, এর 1 লেফটে 1, রাইটে কত হচ্ছে 1 2, 1 মাইনাস 2 করলে -1, 1 মাইনাস 2 করলে -1, এদিকে 0, এটা 0, এটা হচ্ছে +1, তাহলে 1 মাইনাস 0 হচ্ছে +1। এটা গেল, টেবিল ট্রি আছে অলরেডি, আর +1 -1 0 জন্য কোনো প্রবলেম নেই। নেক্সট ইনসার্ট কাকে করবো, 44। তো নেক্সট ইনসার্ট 44 করছি, তাহলে ইনসার্ট 44। যদি 44 কে ইনসার্ট করি, দেখো 34 এর থেকে বড়, ফাইন, তার রাইটে যাবে। 67 এর থেকে ছোট, লেফটে যাবে। 56 এর থেকেও ছোট, তাহলে আরো লেফটে যাবে। তাহলে এখানে 44 লেফটে চলে এলো, এদিকে 4 আছে যেরকম আছে আছে। এবার দেখো এদিকে হাইট 1, এদিকে 1 2 3, 1 মাইনাস 3 মানে -2 হয়ে গেল, তাহলে ব্যালেন্স ফ্যাক্টর কিন্তু এখানে বিগড়ে গেল। এদিকে 0 আছে, এটা 0 আছে, এদিকে হাইট কত 1 2, তাহলে এটা 2 আছে, তাহলে 2 মাইনাস 0 মানে +2 হয়ে গেছে এখানটা। হাইট অফ দ্য লেফট সাবট্রি 2, এদিকে 0, তাহলে 2 প্লাস 2 মাইনাস 0 2 থাকছে। এদিকে দেখো, এদিকে 1 আছে, যেটা ধরবে তার নিচেটা ক্যালকুলেট করো, 1 মাইনাস 0 মানে +1, তাহলে এখন এটা ভ্যালু নেই। এবার না থাকলে কি করবে, রোটেশন করতে হবে। যখনই +1 -1 0 বাইরে চলে যাবে, রোটেশন করতে হবে। রোটেশনটা করবে কোথা থেকে, এখানে -2 এখানে +2, এই দুটো তো প্রবলেম হচ্ছে। তাহলে যে লাস্ট ইনসার্ট হলো সেখান থেকে রোটেশনটা পাবো। লাস্ট ইনসার্ট 44 হয়েছে, তার উপরেরটা দেখো, কোনো প্রবলেম নেই, তার উপরেরটা দেখো, তাহলে এখানে প্রবলেম হচ্ছে। তাহলে লাস্ট ইনসার্ট যেদিকে হয়েছে তার জন্য প্রবলেম হচ্ছে। এটা কি জন্য হয়েছে দেখো, তো লাস্ট ইনসার্ট যেদিকে হচ্ছে তার জন্য প্রবলেম হচ্ছে। এবার দেখো এদিকে কি জন্য প্রবলেম হচ্ছে, এখানে প্রবলেম নেই, এখানে প্রবলেম, এখানে প্রবলেম, তাহলে এই দিকে প্রবলেমটা হয়েছে। এটা কি, লেফটের লেফট, মানে এটা বলে এল এর রোটেশন। রোটেশন চার ধরনের হয়, লেফট এর লেফট, লেফট এর রাইট, রাইট এর লেফট,
রাইটের রাইট। তো চারটে রোটেশন তোমাদের সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে কিভাবে হচ্ছে। এটা দেখো লেফটে এসছে, তার জন্য এটা ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিগড়ে গেছে, ব্যালেন্সিং ফ্যাক্টরটা বেড়ে গেছে। তাহলে এটাকে রোটেশন করতে হবে। রোটেশন নিয়ম হচ্ছে এলএল এর রোটেশন নিয়ম হচ্ছে এটাকে সবসময় ক্লকওয়াইজ রোটেশন করা। রোটেশনে আমার অনেক ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে দেখো বুঝে নাও। তো যদি না বুঝতে পারো রোটেশনের ভিডিওটা দেখে নিও। এখান থেকে দেখো রোটেশন হচ্ছে, রোটেশন নিয়ম অনুযায়ী 56টা রুট হবে এখান থেকে। তাহলে এটা কিছু করবে না, যেরকম ছিল 34 যেরকম ছিল, অনেকে এই জায়গাটা প্রবলেমে পড়ে। 4 যেরকম ছিল এই তিনটের মধ্যে রোটেশন করবে, তিনটের মধ্যে 56টা রুট হয়ে যাবে। আর 67টাকে রাইটে ঠেলে দেবে। আর 44 যেরকম ছিল লেফটে ছিল, লেফটেই থেকে যাবে। তো এটা গেল, তাহলে লেফটে ছোট রাইটে বড় সব ব্যালেন্সিং হয়ে গেল। এবার দেখো হাইট দেখো, এদিকে 1 এদিকে 2, ম্যাক্সিমাম ডিস্টেন্স এদিকে 2 হতে পারে, এদিকে 2, যে কোনো একটা 2 নিলেই হবে। তাহলে 1 - 2 হচ্ছে -1, এটা 0, এটা 0, এটা 0, এটা 1 - 1 0। তাহলে এটাও এখন এবিলিটিতে আবার চলে এলো রোটেট করার পর। এবার কাকে ইনসার্ট করবো 55। তো স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা করে যেতে হবে, যেটা লাস্ট ইনসার্ট হলো তার পরেরটা নেক্সট ইনসার্ট হবে। এবার হচ্ছে ইনসার্ট 55। তো প্রত্যেকটা তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে নিও, এই প্রবলেম গুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম। 55 কোথায় হবে? 44 এর ডান দিকে আছে, ফাইন। 56 এর বাঁ দিকে হবে কারণ ছোট হবে। 34 এর ডান দিকে, 56 এর বাঁ দিকে, কিন্তু 44 এর ডান দিকে। তাহলে দেখো 34 যে বড় বলে ওদিকে গেল, 56 ছোট বলে এদিকে গেল, 44 এর ডান দিকে চলে গেল। তার মানে কি 34 4 এদিকে ছিল, 56 44 আর 55টা ডান দিকে চলে গেল। তাহলে 44 ডান দিকে 55 এসে গেল। এবার এরকম বাকি 67 ছিল। এবার এটাকে আবার ফ্যাক্টর দেখো, এদিকে 1 এদিকে 1 2 3, তাহলে 1 - 3 হচ্ছে -2, এদিকে 0 এটা 0 এটা 0 হয়ে গেল। এদিকে 2 আছে, 2 - 1 মানে হচ্ছে +1, 2 - 1 মানে হচ্ছে +1, এদিকে 2 এদিকে 1, তা 2 - +1, এদিকে কত 0 - 1 -1, এটা 0 0 আছে। তাহলে এটা আমি এবিলিটিতে এটা প্রবলেম হয়ে গেছে। এবিলিটি কেন প্রবলেম হয়ে গেছে দেখো, এখানে -2 এসে গেছে। কারণ এদিকে 1 ছিল, এদিকে 3 ছিল, 1 - 3 করে 2 হয়েছে, বাকিগুলো কোনো প্রবলেম হয়নি। 2 - 1 করে +1 হয়েছে, 0 - 1 করলে -1 হয়েছে। এখানে প্রবলেম নেই, এখানে এখানে প্রবলেম দেখো। এই জায়গাটা ভালো করে বুঝি, লাস্ট ইনসার্ট কোন দিকে করেছে 55, এটা কোন দিকে হয়েছে, এটা রাইটের দিকে হয়েছে। এই তিনটের মধ্যে প্রবলেম, এই তিনটের মধ্যে প্রবলেম, তাহলে এখানে কোনো প্রবলেম নেই, এই তিনটের মধ্যে প্রবলেম আছে, এই তিনটেকে নিয়ে ভাববো। এটা কেন এই প্রবলেম, রোটেশনটা কি হবে দেখো, রাইটের লেফট, লাস্ট ইনসার্টটা হচ্ছে লেফটের দিকে, রাইটের লেফট, তার জন্য ARL। এটাই বোঝা নিয়ম যে রাইটে ছিল, লেফটের দিকে তিনটে নোড নিয়ে সবসময় ভাববে, তার জন্য RL, রাইটের লেফট। আর এই রোটেশন এখানে কি হবে দেখো, এই তিনটেকে নিয়ে আগে ভাবছি। এই তিনটেকে রোটেশন করলে প্রথমে হচ্ছে এদিকে ক্লকওয়াইজ, তারপর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এদিকে লেফট থাকলে ক্লকওয়াইজ, রাইট অ্যান্টি ক্লক, তাহলে এদের মধ্যে 44 রুট হয়ে যাবে। আগে এই তিনটেকে নিয়ে ভাব, 56টা ওদিকে চলে যাবে রাইটের দিকে, 56টা হচ্ছে ওদিকে চলে যাবে রাইটের দিকে। আর 34টা যেটা ছিল লেফটের দিকে চলে গেল। তার মানে কি এটা এখন এই তিনটের মধ্যে এবিলিটি হয়ে গেল। বাকিরা কিরকম, 34 এর লেফটে 4 যেরকম ছিল কোনো প্রবলেম নেই। 56 এর রাইটে 67 ছিল, কোনো প্রবলেম নেই, যেরকম ছিল লেফট রাইটে বড়। শুধু প্রবলেমটা কাকে নিয়ে, 55টা কোন দিকে যাবে তার দিকে নিয়ে। 55টা 44 এর থেকে বড়, 56 এর থেকে ছোট, তাই ছোট এদিকে চলে এলো। তাহলে এবার হাইট কত, এদিকে হাইট 2, এদিকে আছে 2, 2 - 2 হচ্ছে 0, এদিকে হাইট কত +1 - 0 মানে +1, এদিকে 0, এটা কত 1 - 1 0, এটা 0, এটা 0। তাহলে এটা এবিলিটিতে কনভার্ট হয়ে গেল। দেখো পুরো এই নোটগুলো যে প্রত্যেকটা ব্যালেন্সিং ফ্যাক্টর কিন্তু এবিলিটিকে প্রপার্টিকে ফলো করছে, +1 - 1 0। এই তিনটেকে রোটেট করার জন্যই বাকিগুলো দেখো ঠিক হয়ে গেল। আর বাইনারি সার্চটি প্রপার্টি ফলো আছে কারণ লেফটে ছোট রাইটে বড়, প্রপার্টিটা ফলো হচ্ছে। তাহলে ইনসার্ট 55, একটু লেন্দি কোশ্চেন দিয়েছে বাট প্রত্যেকটা স্টেপ কিন্তু খেয়াল করে দেখো। এবার হচ্ছে 671, অনেকটা সময় লাগবে, পুরো ধৈর্য সহকারে পুরো জিনিসটা শেখো, তাহলে যে কোনো জিনিস পারবে। 671 লাস্ট যেটা ইনসার্ট হলো সেটা এবার 671। তো 671 ইনসার্ট 671, কারণ এরপরে এলিমেন্টটা গিয়েছিল 671। প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্সটা আমাকে মেনটেন করে যেতে হবে, যে এয়ারপোর্ট যাকে দিয়েছিল সেই অনুযায়ী আমি কিন্তু ইনসার্টটা করবো। এগুলো যেহেতু পেজের অনেকটা উপরে চলে গেছে, এখানে দেখো সময় লাগছে। 671, তাহলে 57 পর 671 আসছে। ইনসার্ট 671, তাহলে 671 ইনসার্ট করবো। এবার ইনসার্ট করার সময় কি হবে দেখো,
671 ইনসার্ট করছি, তাহলে 44 এর ডান দিকে হবে, 56 এরও ডান দিকে হবে। 44 এর ডান দিকে, 56 এর ডান দিকে, 671 এর ডান দিকে। তার মানে কি 44 যে বড় ডান দিকে গেল, 56 এর থেকে বড় ডান দিকে গেল, 671 এর থেকেও বড়, তার মানে 671 67 এর থেকেও বড়। তার বাকিগুলো এবার যেরকম ছিল আগে বসাবে, তারপর এবার ব্যালেন্সিং ফ্যাক্টরটা চেক করবে যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। এবার দেখো ব্যালেন্সিং ফ্যাক্টর, এদিকে 2 আছে, এদিকে 3 আছে, 2 - 3 -1, এদিকে +1, এটা 0, এদিকে দেখো 1 আছে, এদিকে 2 আছে, তাহলে -1, এদিকে 0, এটা 0, প্রথমে লিপগুলো 0 করবে, এদিকে 0 -1 -1, ব্যালেন্সিং ফ্যাক্টরে কোনো গড়বড় নেই, কারণ +1 -1 0 এর মধ্যে আছে। তার মানে 671 ইনসার্ট করার জন্য কোনো প্রবলেম হলো না। এরপরে কি ইনসার্ট করতে হবে, আগে নাম্বারগুলো কিন্তু আমি একবার দেখে নিচ্ছি প্রত্যেকবার এভরি টাইম কি কি ইনসার্ট হচ্ছে। এবার 3 4 5, তো পরপর নাম্বারগুলো দেখে নিই, তারপর আমি ইনসার্ট করছি 3 4 5। এবারে 3 4 5 এ আসছি। তো এবার আছি নেক্সট ইনসার্ট হচ্ছে 3 4 5, ইনসার্ট 3 4 5। তো এটা লেন্দি আছে কোশ্চেনটা, তো ভালো করে জিনিসটা বোঝো কি হচ্ছে। তো 3 4 5 টা কোন দিকে যাবে, 44 এর থেকে বড়, 56 এর থেকে বড়, 67 এর থেকে বড়, 671 এর থেকে ছোট। তার মানে কি এখানে আমি এটার উপর আমি ইনসার্ট করছি, তাহলে 44 34 4 যেরকম ছিল ছিল, 56 55, এদিকে 67 671, 671 এর থেকে ছোট, মানে 3 4 5 টা বাঁ দিকে চলে এলো। এবার দেখো কি প্রবলেম হলো কিনা। এদিকে হাইট ছিল 2, এদিকে হাইট ছিল 1 2 3 4 হয়ে গেছে, 2 - 4 মানে হচ্ছে -2 হয়ে গেছে। এদিকে কত 1 - 0 মানে +1, এটা 0। লিপ গুলো সবসময় 0 বসিয়ে দেবে, এটা একদম কিছু ভাবার নেই। এদিকে দেখো হাইট কত 1, এদিকে হাইট কত 1 2 3, 1 - 3 হচ্ছে -2। এদিকে হাইট কত হচ্ছে, এদিকে 0, এদিকে 0, এদিকে 2 -2, এদিকে 1 - 0 মানে +1। তাহলে এটা গেল আমার কনস্ট্রাকশন। এবার দেখো অনেকগুলো জায়গায় প্রবলেম হয়েছে, তুমি কোনটাকে নেবে, নিচের দিকে দেখবে লাস্ট ইনসার্ট কত হচ্ছে 345 এ, তো এটা চেক করলে তারপরটা দেখো এদিকে হয়েছে। তার মানে কি রাইটের লেফটে আর এল, শুধু এই তিনটেকে নিয়ে ভাবো, বাকিগুলো দেখি অটোমেটিক ঠিক হয়ে যায় কিনা। যদি না হয় তাহলে আবার রোটেট করবো। 44 যেরকম ছিল ছিল, 34 যেরকম আছে আছে, 4 যেরকম আছে আছে। এবার দেখো 56 ছিল, 56 এর লেফটে 55। এবার এই তিনটেকে নিয়ে রোটেট করলে কি হবে, এদিক থেকে প্রথমে হচ্ছে ক্লকওয়াইজ, মনে রাখবে লেফটে ক্লক, রাইটে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এদের মধ্যে থেকে 345 রুট হয়ে যাবে, আর লেফটে চলে গেল 67, রাইটে চলে গেল 671। এবার দেখো ট্রিটা কি অবস্থায় আছে। এদিকে হাইট 2, এদিকে হাইট 1 2 3, তাহলে -1 হয়ে গেছে, 2 - 3 মানে -1। এদিকে 1 - 0 +1, এটা 0। এদিকে হাইট কত 1, এদিকে 1 2, 1 - 2 হচ্ছে -1, এদিকে 0, এটা হচ্ছে 1 - 1 0 0 0। তাহলে এটা এবিল ট্রিতে আবার কনভার্টেড হয়ে গেছে। তাহলে দিস ইজ এবিল ট্রি। ক্লিয়ারলি তোমরা এই যে এবিলিটি বুঝতে পেরে গেলে এই এবিলিটিটা কিভাবে কাজ করছে। তাহলে এটা গেল 345 ইনসার্ট করার জন্য এই ইন্টার হয়ে গেল এই কোশ্চেনটা। এবার দেখো পরে, এবার দেখো কি এবার পরে ডেটাটা কি আছে। এবার আসছি 5 6 7, তাহলে ইনসার্ট এই পরেরটা আছে 5 6 7, ইনসার্ট 5 6 7। তো 5 6 7 ইনসার্ট করলে কোন দিকে যাবে, দেখো এই যে লাস্ট হলো ট্রিটা তার উপর কাজ করবে কিন্তু একদমই। 44, 44টা এখানে রুট হলো, তার এদিকে 34 আছে, এদিকে আছে 4, 56, এদিকে আছে 55, এদিকে 345, এদিকে 671। এবার দেখো 5 6 7 44 থেকে বড়, 56 এর থেকে বড়, 345 এর থেকে বড়, 5 6 7 থেকে ছোট, 5 6 7 1 এর থেকে ছোট, তাহলে 5 6 7 লেফটে চলে গেল। এবার দেখো কি প্রবলেম হলো, এদিকে হাইট 2, এদিকে হাইট 1 2 3 4, তাহলে মাইনাস এ প্রবলেম হয়ে গেল, -2 হলে 2 - 4 মানে -2। এদিকে 1 + 0 1 0, এদিকে দেখো এদিকে 1, এদিকে 1 2 3, তাহলে 1 - 2 1 - 3 = -2 0, এটা 0। এদিকে দেখো এদিকে 0, এদিকে হাইট নেই, 0 - 2 -2, এদিকে হলো +1, এদিকে হলো +1, এটা 0। তাহলে এটা গেল আমার এবিলিটিতে, দেখলাম যে আবার প্রবলেম আছে। লাস্ট ইনসার্ট কোন দিকে হচ্ছে, রাইটের লেফটের দিকে, রাইটের লেফটের দিকে, তার মানে রাইটের লেফটের দিকে আরএল, আবার আরএল হচ্ছে, তার মানে কি যা ইনসার্ট হয়েছিল তাতে আবার আরএল এসে গেল। পুরো নেক্সট ইনসার্ট আসছে, নেক্সট ইনসার্টে কি আছে, ইনসার্ট 5 6 7। তো ইনসার্ট 5 6 7,
দেখো 567 এই লাস্ট ট্রিটার উপর হবে, তাহলে 44 থেকে বড় ডান দিকে যাবে, 56 এর থেকে বড় আবার ডান দিকে যাবে, 345 থেকে বড় ডান দিকে যাবে, 671 এর থেকে ছোট, 345 এর থেকে বড়, 67 এর থেকে ছোট, তাই এদিকে বাঁ দিকে চলে গেল। এটা গেল 567। আর এখানে 3467 যেরকম ছিল ছিল, 55 যেরকম ছিল ছিল, আর এদিকে 34 আর 4 যেরকম ছিল ছিল। তো এটা এবিলিটিটা হাইটটা দেখি, দেখো এদিকে হাইট 2, এদিকে হাইট 1 2 3 4, ম্যাক্সিমাম 1 2 3 4 4, তা 2 মাইনাস 4 হচ্ছে -2। এদিকে 1 মাইনাস 0 প্লাস 1, প্রত্যেকটা নোডে ইন্ডিভিজুয়াল বানাবে 0। এদিকে 1 মাইনাস 3, 1 মাইনাস 3 মানে হচ্ছে -2, এটা 0, এটা 0, এটা 0, লিপগুলো 0। এদিকে হাইট দেখো 1 মাইনাস 2 মানে -1, এদিকে হাইট কত দেখো, এদিকে হাইট হচ্ছে +1 0। তো এইখানেই প্রবলেম নেই, নিচে এখানে প্রবলেম নেই, এখানে প্রবলেম। তাহলে লাস্ট ইনসার্টটা কোন দিকে হয়েছে দেখো, রাইটের দিকে হয়েছে। তার মানে এই লাস্ট তিনটে নোডকে নিয়ে পাবো কি রোটেশন হবে, তিনটে নোডের কথা ভাবলে আর রোটেশন হবে, রাইটের রাইট, এই তিনটেকে নিয়ে। তার মানে এগুলো কিছু এফেক্ট করবে না। দেখো 44 যেরকম ছিল সেরকমই করবে, অনেকে এটা পুরো নতুন করে এঁকে দেয়, কিন্তু যে তিনটের উপর করছো সেই তিনটেকে নিয়ে ভাবো, এই তিনটেকে নিয়ে। এবার দেখো, এবার এই তিনটের মধ্যে যদি রুট, এই তিনটের মধ্যে যে প্রবলেমটা হয়েছে, এই তিনটের মধ্যে প্রবলেম মানে 56 345 671, তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এর মধ্যে 345টা রুট হয়ে যাবে তিনটের মধ্যে, লেফটে চলে যাবে 56, রাইটে চলে যাবে 561। এইবার দেখো বাকিটা কারা ছিল, 55 67 567, 55টা যেরকম ছিল 55 এর লেফটে ছিল সেরকমই থেকে যাবে, 567টা যেরকমই 67 এর লেফটে ছিল রয়ে যাবে। প্রবলেম হলো কাকে নিয়ে না, 67টাকে নিয়ে। কোন দিকে যাবে, 67 345 এর লেফটে, 57 এর রাইটে, এইদিকে চলে গেল। যেটা প্রবলেম সেটাকে শুধু বানিয়ে সার্চটি করলেই হয়ে যাচ্ছে। এবার হাইট দেখো, এদিকে হাইট 2, এদিকে হাইট ম্যাক্সিমাম হাইট 3, 2 মাইনাস 3 -1, এদিকে 1 প্লাস তারপরে +1 0, এদিকে দেখো এদিকে 1 2, এটা 1 2 0, এদিকে কত 1 মাইনাস 1 0, এটা 0 0, এটা 0, এটা হচ্ছে +1, 1 মাইনাস 0 +1, তাহলে এটা একটা এবিল ট্রি রয়ে গেছে। তাহলে এটা এবিল ট্রি হয়ে গেছে। এবার নেক্সট ইনসার্ট কে করবো, নেক্সট ইনসার্ট কি আছে, নেক্সট ইনসার্ট দেখো কি আছে, 2 আছে ইনসার্ট করবে। তো নাম্বারগুলো আগে তোমাদের লিখে নিয়েছি। এবার দেখো নেক্সট ইনসার্ট আছে 2, ইনসার্ট 2। নেক্সট ইনসার্ট 2 তে কিভাবে হবে, 2টা ডেফিনেটলি 44 এর থেকে ছোট, লেফটে যাবে, 34 এর থেকেও ছোট, লেফটে যাবে, একের থেকে বড়, একের রাইটে যাবে। দেখা যাক কি হয়, এদের জন্য কি কোন রকম ব্যালেন্সি ফ্যাক্টর চেঞ্জ হয়ে যায় কিনা দেখি। বাকিগুলো তো ইনসার্ট করে দিই, 56 55 67 55 আছে, 67, আর এদিকে 671, আর এটা 567। দেখা যাক কি হয়। তো এদের হাইট কত, 1 2 3 আছে, এদিকের হাইট কত 1 2 3, 1 2 3, 3 মাইনাস 3 0, এদিকে হাইট কত 1 2, এই দেখো এদিকে 1 2 হচ্ছে -2 হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে অলরেডি। এদিকে +1, এই এটা হচ্ছে -1, কারণ 0 -1 এটা 0, এদিকে হাইট কত 1 -1 0, এটা 0, এটা 0, এটা 0, এদিকে হাইট কত আছে 2, এদিকে 2 2 2 0, এদিকে হাইট কত আছে 1 +1। তাহলে এটা দেখো এবিলিটিটা গড়বড় হয়ে গেছে। কোথায় গড়বড় হচ্ছে, এই জায়গাটাতে, এই জায়গাটার মধ্যে রোটেট করলে হয়ে যাবে। তাহলে রোটেশনটা কি হবে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে লেফটের রাইট, লেফটের রাইট, তার মানে হচ্ছে এলআর রোটেশন। তাহলে এই তিনটের মধ্যে রোটেট করলে হয়ে যাবে। 54 44 যেরকম ছিল ছিল, তিনটের মধ্যে রোটেশন করলে এটা ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। তার মানে এদের মধ্যে থেকে 2 রুট হয়ে গেল, এক লেফটে চলে গেল আর 34 রাইটে চলে গেল, মানে 60 হয়ে গেল। আবার 345 যেরকম ছিল ছিল, 56 যেরকম ছিল ছিল, 55 67, নেক্সট হচ্ছে 671 567। তো এবার এটাকে আমি দেখো প্রত্যেকটা ব্যালেন্সি ফ্যাক্টর দেখাই। এদিকে 1 2, এদিকে 1 2 3, তাহলে 2 মাইনাস 3 হচ্ছে -1, এটা 0 1 -1 0 0 0, এগুলো লিপগুলো সবসময় 0 বসাবে। এদিকে 1 -1 0, যেখানে কাউন্ট করবে এদিকে 1 এদিকে 1 -1 0, এদিকে দেখো কত, এটা 1 2, এদিকে 1 2 2 2 0, এটা হচ্ছে +1 0। এটা এখন এবিল ট্রিতে আবার কনভার্টেড হয়ে গেছে, মানে এটা কোনো প্রবলেম নেই, ইট ইজ অ্যান এবিল ট্রি। নেক্সট ইনসার্ট দেখো, তো এক একটা করে ইনসার্ট করে যাচ্ছে আমি। এবারে নেক্সট ইনসার্ট দেখো, নেক্সট ইনসার্ট আছে 5, ইনসার্ট 5 খুব লেন্দি হচ্ছে কোশ্চেনটা, বাট তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে এটা। তো এটা 5 ইনসার্ট হবে। 5 কোথায় ইনসার্ট হবে, 44 এ যাবে,
44-এর লেফটে 2 ছিল, 44-এর লেফটে 2 ছিল, রাইটে তাহলে 2 এর থেকে বড়, 34-এর থেকে ছোট, তাহলে এদিকে চলে এলো 5টা। এদিকে 1 আছে যেরকম আছে, বাকিগুলো কোনো এফেক্ট করবে না, অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকমই থাকবে। হাইট কত, এদিকে হাইট কত 1 2 3, এদিকে হাইট কত 1 2 3, 3 - 3 0, এদিকে 1 - 1 2 -1, এদিকে 0, এদিকে +1 0, এদিকে দেখো 1 2, এদিকে 1 2 0, এটা হচ্ছে 1 - 1 0 0 0, এটা হচ্ছে +1 +1। তো এটা এখন আবার এবিল ট্রি হয়ে গেছে। তো ইনসার্ট 5 করে ফেলেছি। তো নেক্সট ইনসার্ট আসছে ইনসার্ট 89। এরকম লেন্দি কোয়েশ্চেন একদম 50 মার্কস দিয়ে দিতে পারে, তো তোমাকে একদম স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। 44, লেফটে 2, রাইটে 1, লেফটে 1, লেফটে 1, আর 34, 5 যা ছিল এদিকে সেম থাকবে। 89 মানে 345 এর রাইটে যাবে, আর ছোট 50, এটা কত ছিল, এটা 56 ছিল, 56 যেরকম ছিল ছিল। 55 এদিকে থাকছে, 67 এর থেকে বড় মানে 89 ডান দিকে চলে গেল। এই দিকটা যেরকম ছিল সেরকমই থাকছে, এটা 67 আর 5 6 7 যেরকম আছে তাই থাকছে। এবার দেখ হাইটটা ক্যালকুলেট, 1 2 3, এদিকে কত হাইট আছে 1 2 3 4, তাহলে 3 - 4 মানে -1, কোনো প্রবলেম নেই এখন অব্দি। এদিকে 1 - 2 হচ্ছে -1 0, এটা আছে +1, এটা 0। এদিকে দেখো 1 2, এদিকে 1 2, 1 2 3 আছে, এদিকে 2 আছে, তাহলে 3 - 2 হচ্ছে -1। এদিকে দেখো এখান থেকে 1 - 2 মানে হচ্ছে -1, এটা 0, এটা 0 - 1 0, এটা হচ্ছে +1 0। এবিল ট্রি আছে এখন অব্দি। তো আমার ইনসার্ট 89 এর জন্য কোনো ইনসার্ট 93 অ্যান্ড 23, তো দুটো স্টেপ বাকি আছে। ইনসার্ট 93 পরে 23, পরপর দুটো স্টেপ করে দিচ্ছি। এবার দেখো যে ডেটাটা পাওয়া গেল তার উপর নেক্সট ইনসার্ট করছি 93। তো 44 এর ডান দিকে থাকবে, বা 345 এর বাঁ দিকে হবে, 345 এর বাঁ দিকে মানে 56 এর আবার ডান দিকে হবে, 67 এর ডান দিকে হবে, 89 এরও ডান দিকে হবে, 93 এখানে চলে এলো। বাকিরা যেরকম ছিল অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই রয়ে আছে। এখানে দেখো 2, এদিকে 1, এদিকে 34, এদিকে 5 যেরকম ছিল সেরকমই আছে। বাকি এদিকে চলে আসছে 6 7, 6 7, আর এটা ছিল 6 7 1, অ্যাকচুয়ালি এটা ছিল 6 7 1, 6 7 1। তো নিচের দিকে নামছি দেখো, তো এটা ছিল 6 7 1, তো 6 7 1 তার 5 6 7 এবং ছিল 93টা এদিকে চলে এসছে। বাকিগুলো কোনো এফেক্ট হয়নি। এবার দেখো হাইট, দেখো এদিকে হাইট 1 2 3, এদিকে হাইট দেখো 1 2 3 4 5, অনেক বেড়ে গেছে। তো এখানে তোমার গোলমাল হয়ে গেছে, হাইটটা নিয়ে প্রবলেম হয়েছে। তো এদিকের হাইট আছে 3 আর ওদিকে হাইট আছে 1 2 1 2 3 4 5, 5 হয়ে গেছে। তো 89 এর জন্য আগের বারে কোনো প্রবলেম হয়নি কারণ 4 ছিল, কোনো ডিফারেন্স। এবার 5 হয়ে গেছে, 3 - 5 হচ্ছে -2। এদিকে দেখো 1 - 2 হচ্ছে -1, এটা 0, এটা +1, এটা 0। এদিকে দেখো 1 2 3 4, 4 - 2 হচ্ছে +2। এদিকে 1 - 3, 1 - 3 হচ্ছে -2, -2। এদিকে 0, এদিকে হাইট কত 0 - 2 -2, এটা হচ্ছে -1 0, এদিকে +1 0। এখানে প্রবলেম হচ্ছে, ফার্স্ট প্রবলেম কিন্তু এই জায়গাটা থেকে, আগে এইটাকে সলভ করো তাহলেই বাকিটা হবে। 93 এর কোন দিকে রোটেট রয়েছে, এটা রাইটে, আর রোটেশন আপ। তো এটা খুবই লেন্দি কোশ্চেন, এরকম কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে 15 নাম্বার তোমাদের একটা পাবে। এখানে কিভাবে হচ্ছে দেখো, এটার মধ্যে রোটেশনটা হবে, বাকিগুলোকে কোনো কিছু প্রবলেম নেই। 44, 2 এদিকে ছিল, লেফটে 1, এদিকে 34, এদিকে 5 যেরকম ছিল কোনো প্রবলেম নেই। এবার এদিকে দেখো 34, এদিকে 56, এদিকে 55 যেরকম আছে। এই তিনটের মধ্যে রোটেশন করছে, আর তার মানে 89টা রুট হয়ে যাবে, 89 রুট হবে, 67 লেফটে চলে আসবে, আর 93 রাইটে চলে আসবে। বাকি এদিকে চলে এলো 6 7 1, আর এদিকে 5 6 7 যেরকম ছিল। এবার দেখ এদিকে হাইট, 1 2 3, এদিকে হাইট হচ্ছে 1 2 3 4, তাহলে -1 হলো। এদিকে 1 - 2 -1, এটা 0, এটা +1 0। এদিকে হাইট দেখো, এদিকে 1 2 3, এদিকে 2, তার মানে হচ্ছে 3 - 2 হচ্ছে +1। এদিকে কত 1 - 2 মানে -1,
0 0 0 হচ্ছে 1 minus 1 0 হচ্ছে প্লাস 1 0 দেখো এবিলিটিতে কোনো প্রবলেম নেই। এবার লাস্ট ইনসার্ট হচ্ছে 23 দেখি 23 তে কি প্রবলেম অ্যাসাইন করে। লাস্ট ইনসার্টটা হলে আমার এই কোশ্চেনটা সলভ। তো এটা বেশ লেন্দি কোশ্চেন বাট খুব ইন্টারেস্টিং। ইনসার্ট 23 লাস্ট ইনসার্ট হচ্ছে 23 44 এর ছোট, 22 এর বড়, 34 চেয়ে বড়, 34 এর থেকে ছোট, 5 এর থেকে বড়, তাহলে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে একটা। দেখা যাক কি হয়। তো ইনসার্টটা করছি দেখো এখানে। তাহলে 44 আমি রুট করলাম 44, এদিকে 2 ছিল, এদিকে 34, এদিকে 34 যেরকম ছিল ছিল, এদিকে 5, এদিকে 23টা হয়ে গেল 5 এর থেকে বড়। বাকি যেরকম এদিকে 1 ছিল ছিল, আর এদিকে 34, 56, যতক্ষণ অব্দি রোটেশন হবে ততক্ষণ অব্দি করে যেতে হবে তোমাকে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে কোথাও গিয়ে। 5 6 7, এদিকে ছিল 89, 67, 93, দেখা যাক কি হয়। এদিকে হাইট কত 1 2 3 4, এদিকে হাইট কত 1 2 3 4, ম্যাক্সিমাম হাইট 1 2 3 4, 4 মাইনাস 4 মাইনাস 0, কোনো প্রবলেম নেই এখানটা। 1 মাইনাস 1 2 3, এখানে প্রবলেম হয়েছে, মাইনাস 2 হয়ে গেছে। 0 এখানে প্রবলেম নেই। 0 মাইনাস 1 মাইনাস 1, এটা হচ্ছে 0 2 মাইনাস 2। এদিকে দেখো, এদিকে হচ্ছে 1 1 2, এদিকে 1 2 3 3, এদিকে 1 2, তাহলে 3 মাইনাস 2 হচ্ছে প্লাস 1। এদিকে দেখো, এদিকে 1 1 2 মানে মাইনাস 1, এখানটা 56, এটা 0, এটা হচ্ছে 1 মাইনাস 1 0, এটা 0 0। তো ক্লিয়ারলি হয়ে যাচ্ছে এখানে। তাহলে এই লাস্ট এই তিনটের মধ্যে প্রবলেম হচ্ছে, এই তিনটাকে করে দিলে কমপ্লিট হয়ে যাবে পুরো অ্যান্সারটা। দেখো এখানে লাস্ট সলিউশন আমরা আসছি। তাহলে এটা কি রোটেশন হচ্ছে লেফট এর রাইটে, তাহলে লেফট এর রাইটে এলআর রোটেশন। তো 44 যেরকম ছিল ছিল, 2 যেরকম আছে কোনো প্রবলেম নেই, 1 কোনো প্রবলেম নেই, তিনটের মধ্যে রোটেশন হলো। তাহলে প্রথম এদিক থেকে, তারপরে এদিক থেকে, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। তাহলে এদের মধ্যে 23 রুট হয়ে গেল, 5 এদিকে চলে এলো, আর 34 এদিকে চলে এলো। বাকিগুলো যেরকম আছে অ্যাজ ইউজুয়াল, 34, 6 7 1, 56, 5 6 7, এটা একদম। এটা লেন্দি কোশ্চেন বাট আমি কোশ্চেনটা আলটিমেটলি লেগে থেকে ধৈর্য সহকারে মনে রাখবে। তোমার পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট এই সব কোশ্চেন গুলোর ক্ষেত্রে। তাড়াহুড়ো করলে কোনদিন পারবে না। এই হাইট দেখো, এই হাইট 1 2 3, এদিকে 1 2 3 4, তাহলে মাইনাস 1, কোনো প্রবলেম নেই এখানটায়। এদিকে হাইট কত 1, এদিকে 2, মাইনাস 1 0 0 0, 1 মাইনাস 1 0 দিয়ে প্রবলেম নেই। এদিকে কত 1 2 3, এদিকে 2, 3 মাইনাস 2 হচ্ছে প্লাস 1, এদিকে কত দেখে 1 2, মাইনাস 1, এটা 0 এটা 0, 1 মাইনাস 1 0 0, এটা হচ্ছে প্লাস 1 0, তাহলে এটা হচ্ছে ফাইনাল লেভেল ট্রি। So this is the final level tree for the following, for the given question. So this is the final level tree for the given question. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.